হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এটা হলো তোমার জামাই ষষ্ঠীর ভিডিও। ব্যাপারটা কীরকম না? জামাই ষষ্ঠী তো সেই কবেই চলে গিয়েছে, তো আমি এখনই আপলোড করছি। আর কি বলো তো, জামাই ষষ্ঠী বলতে কি সেটা আমার বাবার বাড়িতে গিয়ে হয়নি, কারণ জামাই ষষ্ঠীটা আমার বাবার বাড়িতে হয়নি। তারও একটা কারণ আছে। তো তোমরা ভাবছো জামাই ষষ্ঠী তো স্বাভাবিকভাবে শ্বশুরবাড়িতেই হয় জামাইদের, তো বাড়িতে কেন আমি রান্নাবান্না করছি, তাই না? তো যাই হোক, আমাদের বাড়িতে ষষ্ঠীর নিয়ম নেই। তো আমাদের বাড়িতে বলতে কি, আমার শ্বশুরবাড়িতেও সেরকম কোনো ষষ্ঠীর নিয়ম নেই। তো আমাদের পুরো ফ্যামিলিতেই ষষ্ঠীর নিয়ম নেই। তো জামাইদের মনে অনেক কষ্ট, জামাই ষষ্ঠী খেতে যাওয়া হয় না। এমনিতে মা আমাদেরকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য, এমনিতে খাওয়া দাওয়া করার জন্য, বাট আমি যেতে পারিনি কারণ আমার মেয়ের এক্সাম ছিল তাই। তো যাই হোক, জামাই ষষ্ঠী নেই বলে কি খাওয়া দাওয়া করবো না, সেটা কি হয়? তো যাই হোক, আমি এখন রান্নাবান্না চালিয়ে দিলাম। তো প্রথমে দুপুরবেলা করেছিলাম তোমার দেশি মুরগির মাংস, আর এখন তোমার কি বলে ব্রয়লার মুরগি রান্না করছি। আর সেটা কী জন্য রান্না করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই দেখো, এখানে মানে মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা। এতে আছে তোমার এলাচ, দারচিনি, তারপর গোলমরিচ, সরি এই লং, তেজপাতা, এগুলো আছে। তো এগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। আর কি রান্না করতে চলেছি, আর সেটা আমি তোমরা প্রথমেই দেখেই বুঝতে পেরেছি কী রান্না করেছি। আর অ্যাকচুয়ালি আমি দম বিরিয়ানি রান্না করতে চলেছি। আর দম বিরিয়ানিটা আমি কী করে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। আর এটা শেয়ার করার পেছনেও একটা কারণ আছে, কারণটা হলো যে তোমরা কিভাবে রান্না করো দম বিরিয়ানি, এটা আমার জানার অনেকটাই আগ্রহ। তো আমি সেরকমভাবে পারি না, বাট আমি আজ ট্রাই করলাম। আজ না, আমি এর আগেও 2-3 বার করেছি। তো আজকের দম বিরিয়ানিটা কীরকম হয়েছে সেটা তোমরা পরেই বুঝতে পারবে। আর দেখো, আমি এখানে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, ভাতও এখানে নামিয়ে নিয়েছি 80% সেদ্ধ করে। তো এখন বাকি প্রসেসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কীভাবে রান্না করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি দেখো প্রথমে গ্রেভিটা দিয়েই মানে তোমার রাইসটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিলে কি ভালো হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর তারপর দিয়ে দিচ্ছি তোমার মানে মাংসর পিসগুলো। তো মাংসর পিসগুলো, আলু, গ্রেভি যেটাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে দিতে দিতে দেখো লেয়ার বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম বেরেস্তাটা আগেই করে রেখে দিয়েছিলাম। তো দুপুরবেলা যখন দেশি চিকেনটা করেছিলাম না দুপুরবেলা খাওয়ার জন্য, তো এনেছিল তোমার ব্রয়লার আর দেশি চিকেন এনেছিল। তো ওটা রান্না করেছি, ওটা ভাতের সাথে দুপুরবেলা খাওয়া হয়েছে। তো আমি সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ তখন ভিডিও করা হয়নি। কারণ ও এনেছিল অনেকটা লেট করে মানে মাংসটা, তো তাড়াতাড়ি করে রান্না করে দিতে হয়েছে। তো তার জন্য ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আমি কোনো রকম ভিডিও করিনি। আর এই দেখো, আমার মোটামুটি লেয়ার বানানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে বকবক করতে করতে। আর এখন দিয়ে দিলাম তোমার বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে তারপর বাকি যা যা দিতে হয় মোটামুটি কিছুটা হলো তো জানি, তাই না? তো দিতে থাকি, তো তোমরা দেখতে থাকো। আর বিরিয়ানি মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে তোমার কেওড়া জল। তো মানে 2 চামচই মানে মুখগুলো হবে, 4 চামচ দিয়ে 2 চামচ করে কেওড়া জল দিয়ে দিলাম। তারপর গোলাপ জলটাও দিয়ে দিলাম, প্রায় 2 চামচ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো তোমার কি বলে ঘিটা। কিন্তু আমি দেখো একটা জিনিস কিন্তু স্কিপ করে গিয়েছিলাম, ঠিক মনে ছিল না, কিন্তু সেটা ইম্পর্টেন্ট ছিল, ওটাই দেওয়া হয় না। আর আমার হাজব্যান্ড বলছিল উপাস থেকে ঘিটা কম দাও। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস এখন দিতে ভুলে গিয়েছিলাম, সেটা কি বলো তো? এই তো এটা হলো মিঠে আতর। তো মিঠে আতরটা না দিলে সেই রকম স্মেলই আসবে না দম বিরিয়ানির, তাই না? তো এই দেখো 2-3 ফুটা মিঠে আতরটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কীরকমভাবে করো। আর চলো, আমার লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আগেই রুটি বানানো যে আমাদের তাওয়া থাকে না, ওটা আমি বসিয়ে দিয়ে রেখেছিলাম ডিম করে তোমার একদম লো ফ্লেমে তোমার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে রেখে আমি ওটা বসিয়ে রেখেছিলাম আগে থেকে। তো বসিয়ে রেখে এখনটা বসিয়ে চাপিয়ে দিয়েছে। আর এই দেখো হয়েও গিয়েছে। তো অনেকটা সময়ই লেগেছিল, আধা ঘন্টা পরেই আমি এটাকে খুলেছিলাম। আর এই দেখো কালারটা কীরকম আসছে। তো চলো, ঢেলে নিয়েছি আমি। তো এখন খাওয়া দাওয়ার পালা। এই দেখো কালারটা খুব ভালো এসছে, তাই না? খুব ভালোই লাগছে
কালারটা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু ভিডিওটা করা ছিল 2 দিন আগে, 2-3 দিন আগে, কিন্তু এখন দেখে এখন খুব লোভ হচ্ছে খেতে। তো যাই হোক, এখন তো আর খাওয়া যাবে না, তাই না? আর এই দেখো কালারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে, আর স্মেলটা খুব দারুণ বেরোচ্ছিলো। আর এই দেখো কীরকম লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এই হলো আজকের দম বিরিয়ানি। আর এখানে আছে দেশি মুরগি, মানে গ্রেভি সহকারে যেটা। তো দেশি মুরগি আছে এখানে, আমি দেশি মুরগি রান্না করা ছিল। তো দেশি মুরগি চিকেনটাও রান্না করেছিল তো গ্রেভি সহকারে, আর গ্রেভি ছাড়া একটা খাওয়া যাবে না। আর এখানে ব্রয়লার মুরগিও বড় বড় পিস করানো ছিল। কেমন হয়েছে আগে এটা বলো। ভালো হয়েছে, ভালো, খুব ভালো হয়েছে। বাবা তুমি? Very very nice. So pretty. সো তোমরা শুনতে পেলে যে আমার মেয়ে অ্যান্ড হাজব্যান্ড কী বলছিল। আর এই দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এই দেখো আমারও খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর আমার একটা রসুন, গোটা রসুন না দিলে ভালো লাগে না চিকেনে, চিকেন বলো মাটন বলো যাই বলো। তো আমি একটা দিয়েছি গোটা রসুন, ওটা আমার জন্য। তো ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না।